নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রক্তবীজ সিনেমাটা নিয়ে। এই সিনেমাটি আগের বছর পুজোর সময় রিলিজ করেছিল, বাট আমি সেই টাইমে দেখতে পারিনি এই সিনেমাটি। তাই এখন ওটিটিতে বেরিয়ে গেছে, ডিজনি প্লাস হটস্টারেও অ্যাভেলেবেল আছে এবং হইচইতেও অ্যাভেলেবেল আছে। আপনি যে কোনো একটাতে গিয়ে দেখে নিতে পারেন। এই সিনেমাটি কেমন কি লাগলো? দেখুন, আমি একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই যে শিবপ্রসাদ নন্দিতা রায় তারা অ্যাকচুয়ালি সিনেমা করে ফ্যামিলি ঘরানার সিনেমা, এবং তারা কিন্তু এই জনরাটার কিন্তু জন্ম দিয়েছিল বাংলায় নিজেরাই, যে ফ্যামিলি ঘরানার সিনেমা এবং ফ্যামিলি দর্শকদের যে হলের মুখী করানো যেতে পারে সেটা কিন্তু তারাই মেকশিওর করেছিল একটা টাইমে। তারপর তাদের দেখা দেখি অন্যান্য প্রোডাকশন হাউসও করা শুরু করলো, কারণ সেটা ইন্ডাস্ট্রির একটা সেফ বেট ফর্মুলা হয়ে গেছিল। বাট সেই জায়গার থেকে বেরিয়ে শিবপ্রসাদ নন্দিতা তারা কিন্তু অন্য কিছু ট্রাই করার চেষ্টা করেছে, একটা থ্রিলার ধর্মী গল্প বলার চেষ্টা করেছে। সেটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানটা দেখতে। দেখানো হচ্ছে এখানটা গল্পটা যে ভিক্টর ব্যানার্জি, যে সে একজন দেশের প্রেসিডেন্ট, সে আসছে নিজের গ্রামের বাড়িতে পুজোয়, এবং সেখানটায় তার উপর একটা ডেথ থ্রেট হচ্ছে। কেন এই ডেথ থ্রেটটা আসছে এইটা নিয়েই পুরো সিনেমাটা তৈরি করা হয়েছে। এবং এই কেসের ইনভেস্টিগেশন থেকে মানে ইনভেস্টিগেশনের জন্য দুইজনকে হায়ার করা হচ্ছে। একজন স্টেটের থেকে হায়ার করছে আর একজনকে সেন্ট্রাল থেকে হায়ার করছে। এবার তারা কি পারবে এই কেসটাকে পুরো সলভ করতে, সেটা জানতে হলে আপনাদের এই সিনেমাটি দেখতে হবে ডিজনি প্লাস হটস্টার বা হইচইতে গিয়ে। দেখুন, এখানে যদি অভিনয়ের কথায় আসি, অভিনয় আমার প্রত্যেকের খুব ভালো লেগেছে। বিশেষ করে ভিক্টর ব্যানার্জিকে অনেক বছর পর কিন্তু বড় পর্দায় দেখতে পেয়েছি তাকে, এবং তাকে দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং সে একজন প্রেসিডেন্টের ভূমিকা অভিনয় করছে, তার অভিনয় খুব দুর্দান্ত। এবং এটা একটা খয়রাগড়ের মানে বোমা মামলা যেটা হয়েছিল, সেটাই একটা রিয়েল ইনসিডেন্ট, যেটা প্রণব মুখোপাধ্যায় ছিলেন। সেই রিয়েল ইনসিডেন্টটাকেই তুলে নিয়ে এসে একটু ফিকশনাইজড করে কিন্তু এখানটায় প্রেজেন্ট করা হয়েছে। ভিক্টর ব্যানার্জিকে এখানটা খুব সুন্দর লেগেছে। আবির চ্যাটার্জি এই টাইমে দাঁড়িয়ে খুব ফাইনেস্ট একজন অ্যাক্টার। তার কিছুদিন আগে বাদামি হায়নার কবলে দেখে এসেছে, সেখানটাতেও তার অভিনয় খুব সুন্দর। আর এখানটাতেও কিন্তু তার একটা অভিনয় খুব সুন্দর লেগেছে, তাকে আমার খুবই দুর্দান্ত লেগেছে। অনুসুয়া ম্যাম, তাকে আমার খুবই দুর্দান্ত লেগেছে। এখানটায় মূলত ভিক্টর ব্যানার্জির বোনের পার্টটা তিনি করেছেন, বাট তাকেও আমার খুব ভালো লেগেছে। এবং পার্শ্ব চরিত্রে যারা ছিল তাদের অভিনয় বেশ ভালো লেগেছে। কিন্তু আমার এখানটা একজনের অভিনয় ভালো লাগেনি, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী কিন্তু সেই কথাবার্তার মধ্যে সেই যে একটা রাগিড একটা ব্যাপারটা দরকার, সেটা কিন্তু আমি থ্রু আউট এই সিনেমা জুড়ে কিন্তু মিস করেছি। আর কাঞ্চন মল্লিকরে ঠিকঠাক বলবো, খুব যে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে এটা আমি বলবো না। সত্যম ভট্টাচার্যকে সেইভাবে ইউজ করানো হয়নি, আমার খুবই পছন্দের একজন অ্যাক্টার, বাট সেইভাবে তাকে ইউজ করেনি। তাকে আমার জাস্ট ওকে ওকে লেগেছে। আর এই সিনেমার কিন্তু গানগুলো কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা গান খুব দুর্দান্ত, এবং লুক অ্যান্ড ফিলগুলো খুব সুন্দর লাগছে। যেইভাবে গ্রাম বাংলার একটা পুজোকে তুলে নিয়ে এসছে সেটা কিন্তু খুব দুর্দান্ত। আর এই সিনেমাটা দেখে কিন্তু সে যে বাঙালিয়ানা ব্যাপারটা সেটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন। আর বললাম যে শিবপ্রসাদ নন্দিতা রায়, যে তাদের একটা স্পেশালিটি হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সকে হলমুখী করা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কিন্তু হাত কিন্তু পুরোপুরি ছাড়েনি, যেটা মানে এটা এই যে মানে এই কাজটা থ্রিলার ধর্মী সিনেমা, ফ্যামিলি অডিয়েন্স কতটা কি দেখবে কি দেখবে না সেটা নিয়ে একটা সংশয় থাকবে। বাট সেইটা যাতে না হয়, যে ফ্যামিলি অডিয়েন্স যাতে এদের হাতছাড়া না হয়, ফ্যামিলি অডিয়েন্সকে মেকশিওর করার জন্য কিন্তু এখানটা ফ্যামিলি কিছু ভ্যালুস রাখা হয়েছে, সেটা ভালো লেগেছে। যেরকম বোন এবং দাদার এইদের ভাই এবং দিদির, ভাই দিদির যে সম্পর্কটা, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটা স্ট্যাবলিশ করা হয়েছে। এবং তাদের দুইজনের যে অভিনয়, এবং সেই জায়গাটা দেখতে অনবদ্য লাগে। এবং বললাম এখানটায় যে পুজোর যে ব্যাপারটা, পুজোটা অথেন্টিকভাবে দেখানো হয়েছে, এবং গ্রাম বাংলার পুজোটা প্রপারভাবে এখানে শো করা হয়েছে, খুবই সুন্দর লেগেছে। এবং পুরো সিনেমাটার যে গ্র্যান্ডিওরনেসটা আমার খুবই ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা গান সুন্দর। বিশেষ করে আমার কেন গোবিন্দ দাঁত মাজে না, ওই অঙ্কুশের ওই আইটেম নাম্বারটা, ওটা আমার খুব দুর্দান্ত। মানে এই সিনেমার সব থেকে মানে প্রিয় গান হচ্ছে আমার ওটা। ওভারঅল সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনাদের এই সিনেমাটি যদি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই সিনেমাটি কেমন কি লেগেছে। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিজনি প্লাস হটস্টার বা হইচইতে গিয়ে দেখে ফেলুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।
তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।